আসসালামু আলাইকুম, পূর্ণতা ব্লগে স্বাগতম। আজকে আমি দেখাবো গরুর মাংস রেজালা। এই যে আমি এখানে গরুর মাংস 2 কেজি নিয়েছি। এই গরুর মাংসটা পিস করে নিয়ে আপনারা চাইলে কম নিতে পারেন অথবা বেশি নিতে পারেন। এইদিকে আছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজটা আছে কুচি করে নিচ্ছি। এখানে আদা রসুন বাটা, তারপরে গরম মশলা বাটা, জিরা বাটলা, মানে এখানে বাটা মশলাটাও নিয়েছি অথবা গুঁড়ো মশলাগুলোও নিয়েছি। তারপরে কড়াইটা গরম হয়ে গেল, এখানে আমি পরিমাণ মতো তেল দিলাম। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি যখন লাল হয়ে আসবে তার মধ্যে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। এই বাটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মেশাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলা দিয়েও অনেকক্ষণ ধরে কষাতে হবে, মশলাগুলো সবগুলো ভালোভাবে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর মাংস দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি হলুদ এখনও ব্যবহার করিনি, হলুদটা আমি সবার পরে দেব। মাংসর কষানোর পর হলুদ দিতে হয়, এ হলুদ আগে থেকে দিতে হয় না। এটা আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখেছি। অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এরপর আমি হলুদটা দিয়ে দেব। দেখেন পানি কিন্তু উঠে আসছে, আমি কিন্তু কষানোর সময় একটুও পানি দেইনি। হলুদটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষাতে হবে, মাংসের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। মাংস প্রায় কষানো শেষ, এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। যতটুকু পানি দেওয়ার দরকার ঠিক ততটুকু পানি দিবেন। 2 কেজি মাংসে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে। আমি কিন্তু কষানোর সময় একটু পানি দেইনি, তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, এইদিকে আমার রান্নাটাও শেষ। নামানোর আগে একটু ভাজা মশলাগুলো দিয়ে নামিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাই। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।